তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা মোটামুটি অনেকেই প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছো রিমোট সেন্সিং এবং জিআইএস এর জন্য। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিও। অনেকেই বলছো দাদা সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করো। তো আজকের ভিডিওতে চলো সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি, কি প্রশ্নের প্যাটার্ন আসতে চলেছে। তোমরা সকলেই জানো যে মোটামুটি এমসিকিউ প্রশ্ন হবে এবং এমসিকিউ এর জন্য তোমরা কী ধরনের সিলেবাসকে ফলো করবে, কারণ এইরকম ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলে তোমাদের ক্যারিয়ারটা অনেকটা বেশি সুবিধাজনক হয়ে যাবে, অনেক বেশি এগিয়ে যাবে। কাজেই এই ইউনিভার্সিটিতে রিমোট সেন্সিংয়ে পড়ার মতো সৌভাগ্য অনেকের হয়তো থাকে না, সেই কারণে সিলেবাসটা আগে জেনে নাও। এন্ট্রান্স পরীক্ষা হবে জানো, আর আমাদের এন্ট্রান্সের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। যারা চাইছো যে আমাদের এন্ট্রান্স ব্যাচে যোগদান করবে এবং ভালো করে পড়াশোনা করবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। দেখো সিলেবাস বলতে গেলে প্রধানত এরা কিন্তু কোনো সিলেবাস মেনশন করে না, কিন্তু আমি বিগত সালে তো আমি পড়িয়েছি বা কোশ্চেন পেপারও দেখেছি, সেই অনুযায়ী তোমাদেরকে একটা অ্যাপ্রক্স সিলেবাস আজকের ভিডিওতে দেব, যেটা তোমাদের অনেকটা কাজে লাগবে। ঠিক আছে, প্রথমত দেখো এরা মোট 3টে টপিক থেকে সিলেবাস চুজ করে, 3টে টপিক, যার মধ্যে শেষের টপিক হচ্ছে কম্পিউটার রিলেটেড যে সমস্ত প্রশ্ন হয়, কম্পিউটার রিলেটেড, অর্থাৎ যেখানে ফান্ডামেন্টাল এইসব ধরনের প্রশ্ন আসে কিন্তু তুলনামূলক কম আসে। অ্যাপ্রক্স 100%-এর মধ্যে আমি ধরতে পারি ম্যাক্সিমাম 10% থেকে 15% প্রশ্ন হয় এই কম্পিউটার থেকে, কম্পিউটার রিলেটেড, কম্পিউটার ফান্ডামেন্টাল, র্যাম, রম, জিবি, এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। সেকেন্ড যে অপশানটা সেটা হচ্ছে জিওগ্রাফি অনার্স, যে সমস্ত জায়গাটা তোমরা পড়েছো, টেকটনিক, মরফোলজি, ক্লাইমেটোলজি, এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে ম্যাক্সিমাম 30 থেকে 35%। ঠিক আছে, এবং বাকি পড়ে রইল মূল যে বিষয়টা, সেটা হচ্ছে রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস থেকে প্রশ্ন হবে 70 থেকে 75%। এটা হচ্ছে অ্যাপ্রক্স সিলেবাস, এবং এখান থেকে প্রশ্ন বলতে সেন্সার, তারপর জিআইএস, তারপর প্ল্যাটফর্ম, হ্যাঁ, ব্যান্ড, তারপর তোমার ফলস কালার কম্পোজিশন, এই বিভিন্ন টাইপস রয়েছে, সেখান থেকে প্রশ্ন সব থেকে বেশি হয়। এছাড়াও রয়েছে জিওগ্রাফি অনার্সের সিলেবাস পুরোটা, যে তুমি 3 বছরে পড়েছো, সেখান থেকে প্রশ্ন হতে পারে, এবং তার সঙ্গে রয়েছে কম্পিউটার রিলেটেড প্রশ্ন। এইভাবে ম্যাচিং করে সিলেবাস তৈরি করা হয়েছে, কিন্তু অ্যাপ্রক্স সিলেবাসটা কিন্তু কোথাও বলা নেই। আমি তোমাদেরকে একটা ধারণা দিলাম যে এই ধরনের সিলেবাস থেকেই প্রশ্ন আসতে পারে, এবং আমি আমার ক্লাসে ঠিক এই টপিক ফলো করেই পড়াচ্ছি। যারা ভাবছো যে এই টপিক বাড়িতে পড়াশোনা করতে পারবে, তাদের কোনো সমস্যা নেই, তোমরা বাড়িতে এইভাবে পড়াশোনা করো। আর যদি মনে হচ্ছে না পারবে না, সেক্ষেত্রে আমাদের ক্লাসে জয়েন করতে পারো। আমি তোমাদেরকে মক টেস্ট নিয়ে প্র্যাকটিস করিয়ে দেবো অনেকটা, কারণ মক টেস্ট ছাড়া তুমি কিন্তু বুঝতে পারছো না কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে মক টেস্টের জন্য তোমাদেরকে অবশ্যই কোনো টিচারের কাছে পড়াশোনা করতেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সময়টা খুব কম। তুমি যদি অফলাইনে পড়াশোনা করতে যাও, সেক্ষেত্রে টাইম ডিস্টেন্স যেতে আসতেই সময় চলে যাবে। ঠিক আছে, সেই কারণে আমি অনলাইনে শুরু করেছি, যদি চাও জয়েন করতে পারো। আর যারা ভাবছো না আমি নিজেরা পড়াশোনা করবো, সেক্ষেত্রে বলে দিই তোমরা কীভাবে নিজে পড়াশোনা করবে। কম্পিউটার রিলেটেড যাদের বিশেষ করে ডিপ্লোমা করা আছে তাদের কিন্তু অনেক সুবিধা। এখান থেকে ডিপ্লোমার যে খাতা বই তোমাদের আছে সেটার থেকেই পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, যাদের নেই তারা কম্পিউটার রিলেটেড এমসিকিউ বই পাওয়া যায়, একটা কিনতে হবে। দ্বিতীয় যে জিওগ্রাফি অনার্সের বই তোমাদের কাছে আশা করছি সবাইকারই আছে, তো সেখান থেকে তোমরা পড়াশোনা করো। সেখান থেকে এমসিকিউ প্রশ্ন যে কোনো টাইপের আসতে পারে। ঠিক আছে, সেখান থেকে পড়াশোনা করতে পারো। রিমোট সেন্সিং জিআইএস থেকে বই কিনতে হবে, বাংলা ভার্সনে বই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। আমার ইউটিউব চ্যানেলে রিমোট সেন্সিংয়ের স্পেশাল একটা ভিডিও দিয়েছি, বইয়ের লিস্ট, রিমোট সেন্সিংয়ের বইয়ের লিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেটা দেখতে পারো। ঠিক আছে, এছাড়াও যারা ইংলিশ ভার্সনে বই চাইছো, বাসুদেব ভট্টর বই খুব ভালো রয়েছে, সেখানে বইটা কিনে। কিন্তু হ্যাঁ, এমসিকিউ বেসড কোনো বই নেই যে তুমি পুরো সিলেবাস কভার করবে, এরকম কোনো বই নেই। তোমাকে থিওরিটিক্যাল বই পড়েই কিন্তু এটা কভার করতে হবে, যেটা সময় সাপেক্ষ, এটাই তোমাদেরকে বলার। কাজেই তুমি যদি চাও যে আমার কাছে পড়াশোনা করতে চাও, অনলাইনে পড়বে, এই সিলেবাস অনুযায়ী পড়তে চাও, সেক্ষেত্রে জয়েন করতে পারো আমাদের ক্লাসে। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আর যদি চাইছো নিজেরা পড়াশোনা করবে, একটা করে বই কিনে নাও। আর যদি বই আছে, কারণ 5th সেমিস্টারে তোমাদের এইটা ছিল
রিমোট সেন্সিংটা, সেখান থেকে পড়াশোনা করো, এটার থেকে পড়াশোনা করো, এখান থেকে পড়াশোনা করো, 3টে টপিক কভার করতে পারলে মোটামুটি তোমাদের সিলেবাস অনেকটা কভার হয়ে যাবে। আশা করছি পরীক্ষাতে তুমি ভালো মার্কসও তুলতে পারবে। তো এই হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির মূল এন্ট্রান্স পরীক্ষার জন্য সিলেবাস, রিমোট সেন্সিং এবং জিআইএসের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তার জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে একেবারে ভুলবে না। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।